অম্বুবাচীতে সধবা মায়েরা কি সিঁদুর পরতে পারবে? অম্বুবাচীতে তুলসী গাছে কি জল দেওয়া যাবে? অম্বুবাচীতে তুলসী পাতা তোলা যাবে? ভাত মাছ কি খাওয়া যাবে? সধবা নারীদের মাছ খেতেই হবে? অম্বুবাচীতে একাদশী করা যাবে? বাড়িতে ভগবানের পূজা দেওয়া যাবে কি? ভারতীয় সময় অনুযায়ী 2026 খ্রিস্টাব্দের 22 জুন সোমবার রাত্রি 9:10 থেকে 26 জুন শুক্রবার সকাল 9:33 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী 2026 খ্রিস্টাব্দের 22 জুন সোমবার রাত্রি 9:40 থেকে 26 জুন শুক্রবার সকাল 10:03 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। প্রথম প্রশ্ন, অম্বুবাচীতে তুলসী গাছে জল দেওয়া যাবে? হ্যাঁ, সারা বছর প্রতিদিনই জল দান করতে হবে। তুলসীতে জল দানের মন্ত্রেই রয়েছে স্নাপয়ামি জগদ্ধাত্রীম, অর্থাৎ আপনাকে স্নান সেবা প্রদান করছি। আপনি কি অম্বুবাচীতে স্নান করেন না? তাই বছরে 365 দিনে তুলসীতে জল দান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, অম্বুবাচীতে তুলসী পাতা তোলা বা চয়ন করা যাবে? তুলসী পাতা কোন কোন দিন চয়ন করা যাবে না এই বিষয়ে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে উল্লেখ রয়েছে। দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি, রাত্রিকালে, অসূচকালে চয়ন করা যাবে না। স্পষ্টভাবে প্রতীয়মান যে অম্বুবাচীতে তুলসী পাতা চয়ন করা যাবে। তৃতীয় প্রশ্ন, অম্বুবাচীতে মাছ খেতেই হবে কি? বিশেষ করে সধবাদের নাকি মাছ খেতেই হবে? এইগুলো হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের অশাস্ত্রীয় মন গড়া কথা। প্রকৃতপক্ষে মূল কথা হচ্ছে সধবা নারীরা অম্বুবাচীতে মাছ, মাংস, আমিষ খেলে সংসারে নেমে আসে অশান্তি এবং স্বামী সন্তানের অমঙ্গল হয়। বেদ, উপনিষদ, মহাভারত, পুরাণাদি বিভিন্ন শাস্ত্রে প্রতিদিনই আমিষ বর্জনের কথা বলা হয়েছে। যারা অপারগ তারা একটু একটু করে আমিষ আহার ত্যাগ করতে পারেন। বৈশাখ মাস, কার্তিক মাস, একাদশীর পূর্বে ও পরে মোট 3 দিন বিভিন্ন উৎসব, পূজা পার্বণ দিবসে, অমাবস্যা ও পূর্ণিমাতে আমিষ আহার ত্যাগ করতে পারেন। অম্বুবাচীতেও সধবা, বিধবা, নারী পুরুষ সকলেরই কর্তব্য কামাখ্যা মাতা এবং বসুন্ধরা মায়ের সন্তুষ্টি বিধানের জন্য প্রাণী হিংসা না করা, আমিষ আহার না করা এবং নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ আহার করা। চতুর্থ প্রশ্ন, অম্বুবাচীতে বাড়িতে ভগবানের পূজা দেওয়া যাবে? হ্যাঁ, বাড়িতে ভগবানের পূজা দিতে পারবেন। গৃহে পূজা নিত্য নৈমিত্তিক কর্ম, কোনো অবস্থায় তা বাদ দেওয়া যাবে না। বিশ্বের সকল কৃষ্ণ মন্দির থেকে শুরু করে কেদারনাথ, বদ্রীনাথ সহ প্রায় সকল মন্দিরে অম্বুবাচীতে পূজা অর্চনা করা হয়। পঞ্চম প্রশ্ন, সধবা মায়েরা সিঁদুর পরতে পারবে কি? হ্যাঁ, সিঁদুর হচ্ছে মাঙ্গলিক চিহ্ন। অম্বুবাচীতে মায়েরা সিঁদুর পরিধান করতে পারবেন। সর্বশেষ প্রশ্ন, অম্বুবাচীতে একাদশী করা যাবে? হ্যাঁ, অম্বুবাচী চলাকালীন সময়ে একাদশী ব্রত পালন করা যাবে। অনেকেই এই 3 দিন সকল ধরনের ভগবত কর্ম যেমন পূজা, হরিনাম জপ, গীতা আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন, ভোগ রন্ধন প্রভৃতি করা যাবে না বলে প্রচার করেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কোনো অবস্থাতেই এই সকল কর্ম বাদ দেওয়া যাবে না। বিশেষ করে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। অম্বুবাচী চলাকালীন আমিষ আহার করবেন না। নেশাদ্রব্য যেমন চা, পান, কফি, সিগারেট গ্রহণ করবেন না। দুতকিরা অর্থাৎ তাস, পাশা, জুয়া খেলায় যুক্ত হবেন না। সকল রকমের যৌন সঙ্গ পরিহার করবেন। হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। হরে কৃষ্ণ।